আসসালামু আলাইকুম। অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মানে মোস্ট পপুলার বিউটিফুল জায়গা, এটা হইতেছে সেই মোস্ট পপুলার বিউটিফুল জায়গা কালিমেরা, সরি, মাত্র হাতে টিকিট পেয়ে গেলাম, রিটার্ন টিকিট। পাত্রার উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি হইতেছে এটা এটা হইতে আলহামদুলিল্লাহ অবশেষে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি একটু বেশি ইন্টারেস্টিং হতে চলতেছে, কারণ আজকে মূলত আমি ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আথিনার উদ্দেশ্যে। তা আমি এখনো মেট্রো বাসে আছি। এখন মূলত আমি খালখিরা যাইতেছি, যেটা হলো আথিনা যাওয়ার জন্য সর্বপ্রথম বাস স্টপ। আর আমি মূলত নেয়ারতিগি থেকে বাজে উঠে পড়েছি ওই জায়গা যাওয়ার জন্য। তা আজকের ভিডিওটি টানাটাই না করে সম্পূর্ণ দেখুন, অবশ্যই অনেক ভালো লাগবে। আর যেহেতু গ্রিস একটা প্রাচীন সভ্যতার দেশ, সৌন্দর্যে ভরা, তা এই গ্রিসের রাজধানী হইতেছে আথিনা। তা চলেন আথিনাটা ঘুরে আসি এক নজরে, কি বলেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি পেশাল পারতে পারতে চলে আসলাম খালখিদা, যেটা হলো আথিনা যাওয়ার জন্য সর্বপ্রথম বাস স্টপ। আর এই জায়গার পরিবেশটা অসাম, আলহামদুলিল্লাহ। তা বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, তা আমি এখনো টিকিট কাটিনি, আগে টিকিটটা কেটে ফেলি, এরপর আপনার সামনে আসতেছি। আর বন্ধুরা, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য। আর আলহামদুলিল্লাহ আমি মূলত আথিনা যাওয়ার জন্য টিকিট কেটে ফেললাম। আর ইনশাআল্লাহ খুব শীঘ্রই আথিনার উদ্দেশ্যে রওনা দেবে ইনশাআল্লাহ। আর মূলত আমার টিকিটের সময় হইতেছে, আমি 5টার সময় আথিনার উদ্দেশ্যে রওনা দেব। আর এটা হইতেছে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসটি, যে বাসটিতে করে আমরা মূলত আথিনার উদ্দেশ্যে রওনা দেব। আর সকলের কাছে দোয়া চাইতেছি যাতে আল্লাহ তাআলা সহি সুস্থভাবে আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছার তৌফিক দান করে। তা ইনশাআল্লাহ যাই, মানে রাস্তায় চলতে চলতে সুন্দর কিছু দৃশ্য নিয়ে চলে আসতেছি। তো অপেক্ষা কিসের, চলেন সুন্দর কিছু দৃশ্য দেখে আসা যাক। প্রিয় বন্ধুরা, সাগরের মাঝখানে একটা ফ্যাক্টরি, দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তবে যদি দিনের বেলা হইতো তাহলে আরো ভালো লাগতো। তা বন্ধুরা, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, কারণ আমি ডিউটি শেষ করে ক্লান্ত, এই ক্লান্ত ভরা মন নিয়ে গাড়িতে উঠলাম, আর চারদিকটা অন্ধকার হয়ে যাইতেছে। তা চলেন ডাইরেক্ট চলে যাই। আর আলহামদুলিল্লাহ আমি মূলত চলে আসলাম আথিনা। আর এখানে আসার পর আমি গাড়ি থেকে নামলাম। এখন এক ভাই বলতেছে তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। তো দেখেন এই জায়গাটার পরিবেশটা মাশাআল্লাহ। তা আমি এখানে একটু ওয়েট করি, এরপর এক ভাই আসবে। দেখি ভাই আসার পর কোথায় যাওয়া হয়। আর আমি এখন মূলত আছি ইউরোপের গ্রিসের, মানে মোস্ট পপুলার বিউটিফুল জায়গা, এটা হইতেছে সেই মোস্ট পপুলার বিউটিফুল জায়গাটা, যে জায়গার সৌন্দর্যে, মানে যারা গ্রিসে আছে তারা একবার না একবার হলে এই জায়গাটাতে আসে। তা আলহামদুলিল্লাহ আমিও আজকে আসলাম আর আপনাদেরকে দেখানোর জন্য। তা সত্যি জায়গাটা মন মুগ্ধকর জায়গা, দেখেন চারদিকে ডেকোরেশন। আর এই জায়গার ঝর্ণার পানিটা, মানে কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সত্যি অনেক সুন্দর। আর এটা মূলত আছে এথেন্সে, মানে ইউরোপ গ্রিসের রাজধানী এথেন্সের মধ্যে। তা এই একটা জায়গায় আর কতক্ষণ থাকবো, চলেন এখন নাই অন্য কোথাও যাই। আর আমি মূলত এখানে আসার পর অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য মূলত বেশি কথা বলতে পারিনি। এবং আমি বর্তমান যে জায়গাটাতে আছি এটা হচ্ছে বাংলাদেশের একটা আহ অংশ বললেই চলে, কালিয়াগলি। এই জায়গায় সকল বাংলাদেশি ভাইয়েরা আছে। আর ওই জায়গাটাতে আমি মূলত আজকে রাত্রে অবস্থান করব। তা আজকে আর দেখা হবে না, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। তা চলেন, আগামীকালকে আবার আমার ইন্টারভিউ আছে, তা দেরি করা যাবে না, চলেন কালকে দেখা হবে। কালিমেরা, সরি, গুড মর্নিং। আমি মূলত এটা হচ্ছে কালিয়াগলি, আর এখানে আমি রাত যাপন করছিলাম। আর এখন বাজতেছে প্রায় 4:30। আর এই 4:30টার সময় এখনো কিন্তু দিন হয় নাই।
রাত্রি আছে, আমি ফজর নামাজ পড়ে বের হলাম, কারণ আমাকে জলদি জলদি যেতে হবে। দেখেন যে কাল্লাগলিতে সব সময় মানুষ, সব সময় জাম থাকে, সেই কাল্লাগলিতে একজন মানুষ নাই। এই হচ্ছে অবস্থা। তা বেশি কথা না বলি, চলেন স্টেশনে যাই আগে। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র হাতে টিকিট পেয়ে গেলাম, রিটার্ন টিকিট। আমি মূলত টিকিটটা নিলাম পাত্রা যাওয়ার জন্য। আর এখান থেকে পাত্রা যাইতে প্রায় 3-3.5 ঘন্টা লাগে। আর পাত্রা যাইতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, ইনশাল্লাহ এগুলো মিস করবেন না। ভিডিওটা না টেনে পুরোটাই দেখুন, আর অবশ্যই দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আমরা যেতে পারি। আর এখানে বাসগুলো অপেক্ষা করতেছে, আমি গিয়ে আমার গন্তব্য বাসটা আগে ধরে এরপর কথা হবে। আলহামদুলিল্লাহ, এটা হইতেছে মূলত বাস স্টপ। আর এখান থেকে মূলত আমরা এখন রওনা দেব পাত্রার উদ্দেশ্যে। আর আমাদের গাড়ি হইতেছে এটা, এটা হইতেছে আমাদের গাড়ি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের রওনা হবে। এখানে দেখেন স্পষ্ট লেখা আছে 5:30-এ, আর এখন বাজতেছে 20, আর মাত্র 10 মিনিট পরে রওনা হবে ইনশাল্লাহ। তা জায়গাটা সত্যি অনেক সুন্দর, চারিদিকের পরিবেশটা সবকিছু মিলে মাশাআল্লাহ, সুন্দরভাবে ডেকোরেশন করা সবকিছু। তা দেখা হবে সুন্দর সুন্দর জায়গা সামনে আছে ইনশাল্লাহ। তা আপনি আর বেশি কথা না বাড়াই, বেশি লং করবো না ভিডিওটা, তো চলেন আগে রওনা দিই। হ্যালো বন্ধুরা, আর আমার শরীরটা মূলত অনেকটাই টায়ার্ড। আমি রাত্রেবেলা ঘুমাতে পারি নাই, আর এই কারণে ঘুমাতে পারি নাই যে আমি একটু পর পরে উঠে দেখতেছি কয়টা বাজতেছে। কারণ আমার ইন্টারভিউ, আর ইন্টারভিউ মূলত আমার সকাল 10টার সময়। আর 1 মিনিট যদি দেরি করে ফেলি তাহলে কিন্তু আমার কাগজ কেটে দিবে অনলাইন থেকে। এই ভয়ে আমি খুব শীঘ্রই ঘুম থেকে উঠে পড়ছি। আর উঠার কারণে আমার শরীরটা অনেকটাই টায়ার্ড। আর আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর ইচ্ছা ছিল, বাট এখনও দিন হয়নি, আর দিন হতে অনেকটাই লেট হবে। তা আমি অল্প একটু ঘুমাই পড়ি, কি বলেন বন্ধুরা? আর আমি ঘুম থেকে উঠে পড়ার পর দেখতেছি আমরা একটা ট্রাফিকে আটকে গেছি। আর এই দেশের এই সিস্টেমগুলো অনেকটাই ভালো লাগে, যে যদি রাস্তায় একটা মানুষও না থাকে তারপরেও ট্রাফিক তারা মান্য করে, ট্রাফিক মেনে চলে। এটাই তো হলো দেশের একটা আইন। এরকম বাংলাদেশে হলে মনে হয় অনেকটাই ভালো হতো, বেটার হতো, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যেত। কিন্তু আমি এতক্ষণ ট্রাফিকে ছিলাম, একটা জন মানুষ গাড়ি হর্ন দেয়নি। কিন্তু বাংলাদেশে হলে হর্নের জন্য থাকা যেত না। আর একটা কথা কি জানেন, দেখেন চারিদিকে বৃষ্টি হইতেছে। এখন জানি না আমি বাস স্ট্যান্ড থেকে কিভাবে যাব, কেমনে যাব, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি পাত্রা বাস স্ট্যান্ড নামলাম। আর এটাই হইতেছে মূলত বাস স্ট্যান্ড, ওই সাইডে। তখন থেকে নামার পর এখন এখান থেকে যাইতে হবে। তা দেখেন পাশ দিয়ে একটা ট্রেন যাইতেছে। আর যারা এখান থেকে ইন্টারভিউ দেওয়ার জন্য বা যে কোনো কাজে যাওয়ার জন্য অফিস যাবে, তাদেরকে এই রাস্তাতে যাইতে হবে। যদি মন চায় হেঁটে যেতে পারবে, 15-20 মিনিট সময় লাগবে। অথবা যদি হেঁটে না যায় টেস্কিতে, টেস্কি ওখানে পাওয়া যাবে। তা আমার হাঁটার ইচ্ছে নাই, আমি একটা টেস্কি নিয়ে এরপর রওনা দেব। তা দেখেন চারিদিকে পরিবেশটা কত সুন্দর, মাশাআল্লাহ, সত্যি সাজানো গোছানো সবকিছু। তা যাক, আর বেশি কথা না বলি, কারণ আমার ইন্টারভিউ দেওয়ার লাগবে, যদিও এখনো সময় আছে। তারপরও যত তাড়াতাড়ি সম্ভব আমাকে আমার অফিসের সামনে যেতে হবে। এরপর দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। চলেন আগে যাই গাড়ি নিয়ে। আর আলহামদুলিল্লাহ, আমি ইন্টারভিউ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শেষ করলাম। প্রায় 1.5 ঘন্টার মতো ইন্টারভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। তা এখন যেহেতু আমি ইন্টারভিউ শেষ করলাম, এখন যাই কিছু নাস্তা পানি করার লাগবে। প্রচুর খেতে লাগছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। খাওয়া দাওয়া করার পর এরপর ইনশাল্লাহ আবার রিটার্ন টিকিট কাটছি, ওই বাসে উঠে আবার রওনা দিতে হবে। তা চলেন আগে বাস স্ট্যান্ডে যাই, কিছু খাওয়া দাওয়া করে এরপর রিটার্ন টিকিটটা কেটে ফেলি, চলেন। আর আলহামদুলিল্লাহ আমি এসে নাস্তা পানি শেষ করলাম, রিটার্ন টিকিট সেটাও কেটে ফেললাম। আর আমি মূলত বর্তমান ওয়েট করতেছি, এটাই হলো টিকিট কাউন্টার এবং এটাই হলো একটা কফি শপ। দেখেন এটাই হইতেছে একটা কফি শপ, সকলে ওয়েট করতেছে আমার মতো। আর হ্যাঁ, আমি এখানে আর ভিডিও করব না, কারণ
এখানে সকলে আমার দিকে হা করে তাকিয়ে দেখতেছে। তা আর কোনো ভিডিও নয়, ডাইরেক্ট বাজে উঠে কথা হইতেছে, কি বলেন? আলহামদুলিল্লাহ, আমি আথিনা দেশে নামলাম। এখন এখান থেকে ওমানে যেতে হবে। এরপর ওখানে কিছু কেনাকাটা আছে। এরপর আবার বাসা দেশে রওনা দিতে হবে। তাছাড়া ওমানিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আমি মূলত মেট্রো বাস থেকে নামলাম। এখন আমি ওমানিয়া থেকে যাইতেছি। ওখানে আমার কিছু ফ্রেন্ড আসবে, তাদের সাথে দেখা করে ইনশাআল্লাহ আমাকে রওনা দিতে হবে। তার আগে যাই আমার ফ্রেন্ডের সাথে দেখা করে। চলেন আপনার সঙ্গে দেখা করে দিই। পরিচয় করিয়ে দিই একসঙ্গে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমরা একসঙ্গে মূলত মালাগাছা ক্যাম্পে ছিলাম। সাগর পাড়ি দেওয়ার পর একসঙ্গে পাড়ি দিয়েছি এবং ক্যাম্পে ছিলাম। এখন আবার দেখা হয়ে গেল। সকল দোয়া করবেন বন্ধুর জন্য। আর বিদেশে আসার পর কাজ করার মধ্যে এতটা বিজি যে দেখা হয় না। ওই ক্যাম্প থেকে বের হয়েছে, আজকে দেখা হলো। দোয়া করবেন আমার বন্ধুর জন্য। তা পরে এরপর বন্ধু আমাকে অনেক জোর করলো যে বন্ধু চলো, যে জায়গায় আমি কাজ করি সেই জায়গায় তোমাকে নিয়ে যাই। এই বন্ধুকে রেখে আর এক বন্ধুকে সাথে নিয়ে আবার চলে আসলাম আথিনাতে। এখানে আমরা মূলত এখনো আসি নাই, তার সাথে নিয়ে আসতেছি। মূলত আমরা আবারও মেট্রো রেলে যাইতেছি। আর মেট্রো রেলটা মূলত একদম মাটির নিচে, না হলেও 25, 30, 35 তারও বেশি হবে, এত ফিট নিচে এই রেলটা। আর আমি এবং বন্ধু দুজনে মিলে মেট্রো রেলের দিকে যাইতেছি। আমরা এসেই মূলত দেখি একটা মেট্রো রেল। তা বন্ধুকে বললাম, বন্ধু এটাই কি আমাদের? বন্ধু বলতেছে এটা নয়, আমাদেরটা আরও 2 মিনিট পরে আসবে। তা আমাদেরটা যখন আসবে তখন রওনা দেবো, এখন আমরা একটু অপেক্ষা করি। আর বিদেশে আসার আগে আমার এক ভাগিনাকে সাথে নিয়ে বাংলাদেশ মেট্রো রেলে আমি উঠছিলাম। ওটা ছিল মাটির উপরে আর এটা হইতেছে মাটির নিচে, সেম সেম বাট ডিফারেন্ট। আজকের মতো মেট্রো রেলের সফর আমাদের শেষ। এখন উপরে উঠবো। চলে লাগে উপরে উঠি, এরপর কথা হবে। চলো উপরে। এটা ছোট না? তাই আলহামদুলিল্লাহ, শত বাধা বিপত্তি পেরিয়ে খরচ কেনাকাটা সব কিছু উঠে এখন প্রায় বাজতেছে 8টায় 35 মিনিট, সরি 40 মিনিট। আর এখন আমি মূলত আথিনা থেকে খালকিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আর এখনো আমার সময় হয়নি, 9টা বাজলে আমার গাড়ি ছাড়বো। আর একটু সময় ওয়েট করি, ইনশাল্লাহ অল্প কিছুর মধ্যে রওনা হবে। আসলে দোয়া করিয়ে, শরীরটা অনেকটাই ক্লান্ত। তাই একবারে খালকিতে বাস স্ট্যান্ডে নেমে দেখা হইতেছে। আলহামদুলিল্লাহ, আমি এইমাত্র খালখিতায় এসে নামলাম। আর এটা হচ্ছে খালখিতা। আর এই জায়গা আসলে দেখতে পারবেন যে এখানে কিছু টেস্কে আছে, এগুলোতে যাওয়া যাবে। সাখানা এবং নেয়ার থেকে। তা আমি আগে বাজে যাই, আমি অনেকটাই ক্লান্ত। তা আগে বাজে আমি ট্যাক্সিতে উঠি। আর আলহামদুলিল্লাহ, আমি একটা ট্যাক্সি নিয়ে নিলাম। আর ট্যাক্সি ড্রাইভারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাট এখান থেকে আমার যাওয়া ভাড়া হয়তো, যদি আমি বাসে যাইতাম, মাত্র 2 টাকা। কিন্তু ট্যাক্সিতে যাইতেছে এখন পড়বে প্রায় 30 টাকা, যেটা বাংলাদেশে প্রায় 3,000 টাকার কাছাকাছি। তা যাক, রাত অনেক হয়ে গেছে। রাত প্রায় বাজতেছে 10টা, 11টার কাছাকাছি হয়ে গেছে। আর এর জন্য মূলত দামটা একটু বেশি রাখতেছে। তো হোক, আলহামদুলিল্লাহ। আজকে অনেক ক্লান্ত। আমি সেই ভোর 3:30 থেকে এখন রাত 11টা, এই ফুল সময়টা আমি জার্নির উপরে ছিলাম। তা আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস জানাবেন। আর আজকের ব্লগটি একটু লং হয়ে গেল, তারপরেও দোয়া রাখবেন আমার জন্য। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আর আজকে ব্লগটি তৈরি করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়েছে আমার। দোয়া রাখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, ফিরে